যেমন বাঘ, গরু, শিগাল, তারাও ভগবানের কাছে বলছে, দয়াময় হে করুণা সিন্ধু, আমরাও যেন মানব জন্ম গ্রহণ করতে পারি, এবারে কৃষ্ণ নাম বলতে পারি। তারপরে বলতে শ্লোক কি বলছিল, দেবতারাও ভগবানের কাছে বলছে, প্রভু আপনি যত লীলা সবই মানুষকে শিখিয়ে আমরা তো তোর সঙ্গ করতে পারলাম না, সঙ্গ থেকে বলেছি প্রভু। তাই দয়াময় আমরাও যেন মানুষ হতে পারি, আমরা যেন তোমার এই লীলার সঙ্গ করতে পারি। তারপরে কি বলছে, মানবের কিঙ্করিয়স 84 লক্ষ জনম ভ্রমণ করে এমন সুন্দর মানব জন্ম পেয়েছি কেবল একবার বদনে হরি নাম বলার জন্য, কৃষ্ণ নাম বলার জন্য। কিন্তু আমরা কেউ তা বলি না, আমাদের হরিনাম বলা কৃষ্ণ বলার সময় হয় না। এই মিছে মায়ার জগতে এমন ভাবে আমরা আবদ্ধ হয়ে আছি, শুধু আমার 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 করছি না। কিন্তু যার লাগি যাকে কথা দিয়ে এসেছিলাম, প্রভু তোমার নাম করবো, তাকে ভুলে গেছি। তার নাম করা আমাদের সময় হয় না, বদলে কৃষ্ণ নাম বলার সময় হয় না। অথচ সে গাভী হয়ে কিভাবে কৃষ্ণ সেবায় লাগতে চাইছে। তাই বাবা, এদিকে জটিলার গোসাই কালী গাভী নয়ন জলে মনের ভাব প্রকাশ করছে, কেঁদে কেঁদে আর বলছে, আমি গোবিন্দ সেবায় লাগলাম।
এইভাবে নয়ন জলে কেঁদে কেঁদে মনে ভাব প্রকাশ করছে ওই জরিনার পোষা কালিকা। আর মনে মনে প্রতিজ্ঞা করছে যে প্রভু ও গোবিন্দ হে আমি এই গাবি জনমে আমার বিফলে গেল আর এই গাবি জনমে আমার বিফলে গেল আমার দুর্গ গোবিন্দ সেবায় লাগলো না। তাই কালিকাভি নয়ন জলে কেঁদে কেঁদে মনে ভাব প্রকাশ করে মনে মনে সংকল্প করছে যে প্রভু আমি তোমার সেবায় লাগবো, আমি কৃষ্ণ ভজন করব, আমার বুদ্ধ তোমার সেবায় লাগবে, আমি এই প্রতিজ্ঞা করলাম। এই বলে সে কালিকাভি আমার গোবিন্দের শরণাপন্ন হয়েছে। আর এদিকে গোবিন্দ আমার কালিকাভি প্রার্থনা শ্রবণ করে মা সকালে অনুবাসকে নিয়ে বাড়ি ফিরছে। তাই বলছে এখানে তখন গাভীর মনের কথা তখন গাভীর মনের কথা প্রাণ গোবিন্দ শুনি
গোপালগণ ধীনবৎস ও গাভীগণ তিনি নিজ আঙিনায় ফিরে এলেন। আর এদিকে জটিলাপুর তারায়ণ ঘোষ সেও ঠিক সূর্যাস্ত হওয়ার আগে গাভীগুলি নিয়ে নিজ আঙিনায় ফিরে এসে অতি যত্ন সহকারে গোয়ালে ধরে রেখে দিলেন। আর এখন সময় গাভী দহনের সময়, তাই জটিলা কি করলো না, নিজ হাতে ওই তার সাধের গাভীকে দহন করবে বলে গৃহ থেকে একটা দুগ্ধ ভাণ্ড এনেছে দহন করবে বলে। আর এই সময় হলো গাভী দহনের সময়। আর জটিলাপুরে একটি দুগ্ধ ভাণ্ড নিয়ে যাচ্ছে। আর এই দৃশ্য যেই দেখেছে এই কালী গাভী কি বলছে জানেন, ওরে ঠোকলা বুড়ি, কৃষ্ণ বাদিনী বুড়ি, আজ তো আমি এমন অবস্থা করবো, তুই শুধু দেখতে থাক, তুই শুধু দেখতে থাকলে আমি কি অবস্থাটা করি। এই বলে কালী গাভী কাছে যে দুগ্ধ ভাণ্ড নিয়ে গিয়ে আসছে না। আর কালী গাভী দেখবেন না, যখন যাদের বাড়িতে আমার গরু আছে দেখবেন, গরু যখন কোনো বিষধর সাপ দেখে তখন যেমন আওয়াজ করে গো মা, রাগে ফুসফুস একটা আওয়াজ করে, দেখবেন যাদের গরু আছে তারা ভুলে যান। ওই কালী গাভী জটিলাপুরীকে দেখে রাগে একটা ফুসফুস আর কালী গাভীর এই আচরণ দেখে জটিলাপুরী বলছে, ও আমার এত সুন্দর সাধের গাভী আমার বজ্জাতি বুদ্ধি কোত্থেকে পেল? আরে ওই কালী, তুই আমায় চিনতে পারছিস না নাকি? আরে ও বলে আর একটু এগিয়ে গেল। আরে ও তুই চিনতে পারছিস না? আরে আমি জটিলা রে, তুই চিনতে পারছিস না? রাধে করে ধান্বিত হয়ে বলছে, তুমি জটিলা হও কিংবা কটিলা হও, আজ তোমার আমি এমন অবস্থা করবো তুমি শুধু দেখো, তুমি শুধু দেখতে থাকো তোমার কি অবস্থা করি। জটিলাপুরী যেই একটু কাছে গিয়েছে, সে কি করছে জানো না, তার মাথায় যে বড় বড় দুটি শিং আছে, ওই শিং দিয়ে তাকে করতে পারছিস আর বলছে, কৃষ্ণ ভজনে যদি আমি কেউ বাধা দেয় তাকে আমি এরকমই অবস্থা করবো। কৃষ্ণ ভজনে যদি কেউ বাধা দেয় আমি এমনই অবস্থা করবো। আর এরকম দর্শন করে জটিলাপুরী প্রধান্বিত হয়ে বলছে, ও রে আমার এত সুন্দর স্বাদের গাভী তুই এমন হয়েছিস, তোকে আমি নিজের হাতে মানুষ করেছি, তুই এমন হয়ে উঠেছিস হঠাৎ। দেখুন না, সাধুর সঙ্গে প্রভাবে মানুষের স্বভাব পরিবর্তনটাও কিন্তু ঠিক এরকমই হয়। তাই গৌর হরি হরি। তাই তখন জটিলাপুরী বলছে, বেশ, তোর মতো বজ্জাতি গাভীকে কিভাবে শান্ত করতে হয় তা আমার ভালো করে জানা আছে। আমার নাম হলো জটিলাপুরী, হ্যাঁ ভুলে যাস না। তোর মতো বজ্জাতি গাভীকে কিভাবে শান্ত করবো তা আমার ভালো করে জানা আছে। এই বলে তখন বলছে, কখনো প্রধান্বিত হয়ে জটিলা কালী গাভীর কাছে জটিলাপুরী নিজের ঘর থেকে একটা মোটা দড়ি এনেছিল ওই কালী গাভীকে মারতে। আর কালী গাভীর দৃষ্টি হচ্ছে, ও ঠোকলা বুড়ি, তুই দড়ি এনেছিস আমায় মারতে বলে? যার নাম বদনে বললে সকলে মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, আর তুই এই সামান্য দড়ি এনেছিস সময় বাঁধবে। তাই জটিলাপুরী যেই না একটু এগিয়ে গিয়ে দড়িটা ধরে দিয়েছে, অমনি কালী গাভী কি করলো জানেন, তার পা দিয়ে দিল, আর জটিলাপুরী হুড়মুড়িয়ে পড়ে গেল। আর বলছে, হায় 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 হায়, আমার শান্ত গাভী এমন বজ্জাতি হয়ে উঠেছে। আরে কালী, কালী রে, তুই আমায় চিনতে পারছিস না নাকি? আরে ওই কালী, তুই এমন অশান্ত হয়ে উঠেছিস কেন হঠাৎ?
ছাড়বো না। এই বলে বলছে, তুই কি ভেবেছিস আমার বাড়িতে কি আর কোনো দুগ্ধ ভাণ্ড নেই? এই বলে সে এক এক করে দুগ্ধ ভাণ্ড আনছে আর কালী গাধীটা ভেঙে দিচ্ছে। আর কালী গাধী এরূপ জটিলা এরকম আচরণ দেখে বলছে, গোবিন্দ, হে প্রাণ গোবিন্দ, তাহলে কি আজ তোমার দর্শন পাওয়া আমার হবে না? হে প্রভু, তোমার দর্শন পাওয়া কি আমার হবে না? না না না, আজই আমার গোবিন্দের আমার দর্শন পেতে হবে। তার জন্য আমি যা করতে হয় তাই করবো। এই বলে জটিলাগুলি যেই আরেকটি দুগ্ধ ভাণ্ড আমার জন্য ভেঙে দিতে দিয়েছে, কালীগাধী কি করলো গো মা? কালীগাধী এই গোয়াল ঘরের দরজা ভেঙে ছুটে চলিল জটিলাগুলি। আর জটিলাগুলি এদিক থেকে দরজা দিয়ে বন্ধ করে দিল। আর বন্ধ করে জটিলাকে রাখছে। কখনো গোটেলা গোটেলা বলে জটিলা ডাকে বড় বড়, ডাকে বারে বারে, জটিলার নাম শুনে জটিলা এলো তারা গো। কুটিলা আইলো, আইলো ধরা জটিলা আর শূন্য বিষয়টা বলছে, হায় 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 হায়, এই অবস্থা তোমার কি করে না মা? এই অবস্থা তোমার কি করে? তখন জটিলাগুলি বলছে, আর কি বলবো রে মা, আমার শান্ত গাভী হঠাৎ এমন অশান্ত হয়ে উঠেছে। ওই আমার এই অবস্থা করেছে রে মা, ওই আমার এই অবস্থা করেছে। তখন জটিলাগুলির বদনে করে শ্রবণ করে বলছে, ও এই ব্যাপার, আমি বুঝতে পেরেছি। তোমার পাড়ার লোকে তোমার গাভীকে টুকটাক করেছে। টুক না, ওই জন্য তোমার গাভী এমন অশান্ত হয়েছে, আমি বুঝতে পেরে গেছি। তখন জটিলাগুলি বলছে, তুই চুপ কর তো, তুই চুপ কর। এই বলে জটিলাগুলি বলছে, ও কুটিলা কুটিলা, তুই এইসব কথা ছাড়ো না। তুই বল না, বৃন্দাবনে কি আর কেউ ভালো লোক নেই যে আমার অশান্ত গাভীকে আবার আগের মতো শান্ত করে দেবে? তখন বলছে, হ্যাঁ, এই সম্মান দিতে পারবে তোমাকে একমাত্র একজন। তার নাম জানো? তার নাম হলো ললিতা সখী। তোমার বৌমার নাম ধরে গেল, তোমার বৌমার বান্ধবী আজকে এসেছে। একটু আগে দেখলাম উপরে গেল। তুমি যাও, তুমি তাকে একবার ডেকে নিয়ে এসো, আর ডেকে নিয়ে সে দেখে আসা করো। জটিলার মনে কথা শ্রবণ করে, কুটিলার মনে কথা শ্রবণ করে জটিলা বলছে, কখনো ললিতা ললিতা বলে জটিলা ডাকে বারে বারে, ডাকে বারে বারে, জটিলার ডাকে শ্রবণ করে ললিতা এলো তারা গো। ললিতা আইলো ধরা বলে আমার কালী গাভী আমার অবস্থা করেছিল মা। বল না মা, বৃন্দাবনে কি কেউ ভালো লোক নেই যে আমার গাভীকে আবার শান্ত করে দেবে? এই কথা শুনে ললিতা সুখে আমার স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আর মনে মনে চিন্তা করছি, এই তো একটা সুযোগ পেয়েছি আমাদের শ্যামনগরের সঙ্গে আমার শ্রীমতী রাধারানীর মিলন দর্শন করবো এই জটিলা কুটিলার ভবনে, জটিলা কুটিলার ভবনেতে। এই বলে বলছে, ও বলি না, একজন আছে, কিন্তু আমি যদি তার নাম তোমার কাছে বলি তুমি তা বিশ্বাস করবে না। তখন জটিলা বলে বলছে, কি কথা বাবা? তুই আমার অশান্ত গাভীকে শান্ত করে দেবে আর আমি বিশ্বাস করবো না? আমি নিশ্চয়ই বিশ্বাস করবো। তুই বল। আচ্ছা বেশ, অঙ্গস্পর্শ করে কথা দাও, তুমি বিশ্বাস করবে? আচ্ছা, আমি অঙ্গস্পর্শ করে কথা দিলাম, তুই যার নাম বদলে বলবি বিশ্বাস করবো। তাহলে শোনো, আমি কার নাম বলবো? হলধরের ছোট ভাই ধরে ছোট ভাই
যশোদার মতো কেলেছো না কেশটা? আরে ও কেমন করে পারবে? আরে ও তো নিজেই একটা দুষ্টু। ও আমার কালিকাবিকে শান্ত করবে? সত্যি বাবা, তুই একজনের নাম বললি বাবা। কেন গো? ও বুড়িমা, তুমি শুধু তার দুষ্টুমিটাই দেখলে? তার ভালো কর্মটা একবারও দেখলে না? ভালো কর্ম? আরে সে আবার কি ভালো কর্ম করেছে? সারাক্ষণ শুধু এর ওর বাড়িতে ননিক চুরি করে বেড়ায়, একে ওকে জ্বালাতন করে বেড়ায়। তাই তুমি কথা বলতে পারবে? কেন রে? সে কি এমন কর্ম করেছে যে বলতে পারবো না? তবে তুমি তার শ্রবণ করো। শিশু কাঁদে পুতনা বধল, এই শিশু কাঁদে পুতনা বধল, শিশু কাঁদে পুতনা বধল, আর শিশু কাঁদে পুতনা বধল, শিশু কাঁদে পুতনা বধল। ওই শিশুকালে অত বড় পুতনার আকর্ষকে বধ করিল। তখন তার বয়স কত জানো? মাত্র 6 দিনের শিশু গো। ওই অত বড় গিরি গোবর্ধন পর্বতটিকে বাম হাতের কনিষ্ঠ আঙুলে সে তুলে রেখেছিল 7টা দিন 7টা রাত। কি গো বুড়িমা, এখনো তাকে দুষ্ট বলবে? সত্যি তো? এই কথা শ্রবণ করে জটিলাবরী মনে মনে চিন্তা করছে, সত্যি এই কথা তো অস্বীকার করা যাবে না। অত বড় গিরি গোবর্ধন পর্বত থেকে 7টা দিন 7 রাত তুলে রেখেছিল, সকলে গোকুলবাসীর প্রাণ বাঁচিয়েছিল, অত বড় পুতনার রাক্ষসীকে বধ করেছিল। এই কথা তো অস্বীকার করা যাবে না। আচ্ছা বেশ, ও ললিতা, ললিতা তুই জানা মা, একবার গিয়ে আমার শান্ত করে দিতে বল, আমার গাভীকে, আমার অশান্ত গাভীকে শান্ত করে দিতে বল, বল না।
এই কথা শ্রবণ করে বলছে না, তা তো হবে না, তোমার গাভী অশান্ত হয়েছে তাই তুমি যাবে। আমি কেন যাবো? যার গাভী অশান্ত হয় তাকেই যেতে হবে। আমি যাবো? হ্যাঁ তুমি যাবে। তাই বলছে মা, আমাদের মন রূপ গাভী যখন অশান্ত হয় তাকে একমাত্র হরিনামই শান্ত করতে পারেনি। তাই বলছে ও ললিতা, আমি তাকে কেমন করে ডাকবো রে? আমি তো তাকে ডাকতে পারবো না, কারণ আমি যে সারা জীবন তার নামে শুধু কটু কথাই বলে এসেছি। আমি তো জানি না তাকে কেমন ভাবে ডাকতে হবে। কেন গো, তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকবে? কৃষ্ণ কৃষ্ণ? হ্যাঁ, তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকবে। আচ্ছা ললিতা, ললিতা রে, আমি যদি আস্তে আস্তে যাই, আস্তে আস্তে, হ্যাঁ তাতেও হবে। তুমি যদি জোরে ডাকো তাতেও হবে, আস্তে ডাকলে তাতেও হবে, কিন্তু ডাকতে কিন্তু তোমাকেই হবে। আচ্ছা বেশ, তারপরে কি করলো জানে? ওই যদি ডাবুরি এক মাথা ঘন্টা নিয়ে বৃন্দাবনের পা রাজপথ ধরে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কৃষ্ণ কৃষ্ণ ওই রাজপথে দাঁড়ায় কৃষ্ণ কৃষ্ণ কেউ দেখল না, দেখল না, দেখল না, শুনল না, শুনল না, ওই রাজপথে দাঁড়ায় কৃষ্ণ এত আশু ডাকলে সে শুনতে পাবে, তাই একটু জোরে ডাকবে, তাই তো? একটু জোরে ডাকতে হবে তো। কৃষ্ণ কৃষ্ণ আমি বদনে বলছি, কিন্তু আমি নাচছি কেন? তাই বলছে কৃষ্ণ নামের এমন মহিমা মা, খোড়ায় নাচে আর বোবায় গান। তাই জটিলাপুরি কি বলেছে জানো? আমি বৃন্দাবনে এই রাজপথ দিয়ে নাচতে নাচতে বদনে কৃষ্ণ নাম বলতে বলতে যাব, তাতে বৃন্দাবনে আমি যে যাই বলো আমার কোনো কিছু যায় আসবে না। তাই সেই যশোদায় আমি নাই গিয়ে বলছে কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ দেখা না, কৃষ্ণ দেখা না, বেরিয়ে এসে বলছে জটিলা, কি মনে করে আজ এই নন্দালয়? বলছি ও যশোদা, যশোদা এগোলে জটিলা বলি তার কালী গাবি সকল কথা তিনি মা যশোদাকে খুলে বললেন। আর যশোদা মা এই কথা শ্রবণ করে বলছে না 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 না, তুমি কি বলছো? তুমি কি বলছো? আমার দুধের বালক গোপাল কেমন করে তোমার অশান্ত গাবিকে শান্ত করবে? না 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 না, আমার গোপালকে আমি পাঠাবো না, আমার গোপাল যাবে না, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও, আমার গোপালকে আমি যেতে দেবো না। এই কথা শ্রবণ করে তখন জটিলা বলি না কত না উন্নয়ন বিনায়ক
যশোদার কাছে। আর মা যশোদা আমার নয়নের খেলা সহ্য করতে না পেরে তিনি বললেন বেশ। তাই গোপালকে ডাকে বলছে, গোপাল গোপাল বাবা একবার এদিকে আয়। আর গোপাল আমার মা যশোদাকে ডাক শ্রবণ করে যেখানেই থাকুক না কেন না ঠিক মায়ের সম্মুখে উপস্থিত হয়। এসে বলছে, মা তুমি আমায় ডাকছো? ও মা তুমি আমায় ডাকছো নাকি? হ্যাঁ রে বাবা আয় না, তুই একবার এই জটিলাবরীর সাথে জানা মা, জানা বাবা। আর জটিলাবরীর মনে কৃষ্ণ প্রেম ভক্তি ছিল না মা, তাই সে আমার গোবিন্দকে দেখা লাগতোই তার মনে কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হলো। তাই বাবা বলছেন, তাই এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কলম দিয়ে বলছেন, দেখি দেখা দাদা ভগতের লোকে রেখে রয়েছে সূর্যের যারা গোবিন্দের মহাপ্রভু দেখতে পায় না তাদেরকে পেতার সঙ্গে তুলনা করা হয়েছে। পেতা যেমন ভগবানকে যেমন অন্ধকারে খুব ভালো দেখতে পায়, সূর্যের আলো থেকে যেমন গাছের কুটিরে প্রবেশ করে, ঠিক তেমন। তাই বাবা গোপাল আমার জটিলামার সাথে এসে সেখানে উপস্থিত হলো। আর গোপালকে দেখা মাত্রই যশোদা জটিলার ওই অসন্ত কবি শান্ত হয়ে গেল না। আমার যশোদা নীলমণিকে দর্শন করা মাত্রই আমার গাভীর শান্ত হয়ে গেল আর গাভীর মনোবাসনটা পূর্ণ হয়ে গেল। তাই তখন জটিলাবরী বলছে, কোনো জল পড়ে কোনো তেল পড়ে নয়, শুধুমাত্র একবার দর্শনই আমার গাভীর শান্ত হয়ে গেল। আর গোপালের অসীম ক্ষমতা, তাই গোপালকে বলছে, গোপাল তুই আজ নিতে হাতে আমার গাভীকে দহন করে দে বাবা। আর এদিকে ওই গাড়ি গাভীর ছোট্ট বাছুরকে ধরে রয়েছে আমার শ্রীমতী রাধারানী, এদিকে সে বাছুরকে ধরে রয়েছে আর আমার গোবিন্দ দুগ্ধ দহন করছে। এখানে নয়নে নয়নে মিলন হলো। তাই বলছে, আগে নয়নে নয়নে মিলন হলো। ভেরি সুন্দর নয়ন ভিলা চরণে শরণীলা ধন্য ত্রিভুবন
জয় রাধে। এরপরে আপনাদের কীর্তন পরিবেশন করবেন কীর্তন রসরাজ শ্রী দিবঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়। আপনারা নিজে নিজে আসনে বসে পড়ুন। এরপরে কীর্তন পরিবেশন করবেন কীর্তন রসরাজ শ্রী দিবঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়।